হ্যালো রিয়াজ, আমি আপনাদের মাঝে প্রত্যেকদিন যে সোনালী পাটের বর্তমান বাজার আমি যেগুলো ছিলাম না আমি যে বাংলাদেশের প্রধান যে বাংলাদেশের সরকার যে কথাগুলো বলেছে এবং ঝুট মেল সম্পর্কে যেগুলো জানতে পেরেছি বাংলাদেশে, সেগুলো আমি এখন বলবো যে বাংলাদেশের ঝুট মেল সম্পর্কে বাংলাদেশের ডক্টর ইউনূস যে কথাগুলো বলে থাকে, যেগুলো আমরা আবাদ করে থাকি সে সম্পর্কে এবং দাম হবে কি না হবে বাংলাদেশের সকল প্রকার যে কৃষি ভাইদেরকে জানাই যে বাংলাদেশের সব জিনিসেরই দাম বিক্রয় বেশি, কিন্তু সোনালী পাটের দাম কম। বাংলাদেশের তামাক এখন বাইরে বেচা কেনা হচ্ছে, যে আমি তামাকের তথ্যটা যেটা জানবো যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে তামাক, সেগুলো আমরা জানতে পারছি যে ভালো মানের তামাকটা 250 টাকা, 155, 140, ভালো গ্রেডের তামাকটা বিক্রি হচ্ছে 155 টাকা, 255 টাকা, 255 টাকা যে ভালো গ্রেডের তামাকটা বেচা কেনা হচ্ছে। আসলে আমরা 255 টাকা এবং 240 টাকা এবং 45 টাকা এগুলো বেচা কেনা হচ্ছে, যেমন নিম্ন তামাক যেগুলো 200 টাকা সেগুলো বেচা কেনা হচ্ছে। আসলে দেখেন ডক্টর ইউনূস যে বাংলাদেশের প্রধান বাংলাদেশের সরকার, তিনি বলেছে তত্ত্বাবধায়ক সরকার আমরা সব জিনিসেরই দাম দিয়ে থাকি, কিন্তু আসলে মানুষ যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমরা অবশ্যই এই যে আমরা জানতে পারছি যে বাংলাদেশের একটা তরমুজ, সেটা দাম দিচ্ছে 300 থেকে 400 টাকা, 500 টাকা পর্যন্ত একটা তরমুজের দাম। তাহলে বাংলাদেশের মানুষের কোন জিনিসটাই দাম দিচ্ছে না, ফসলে খালি ফসলের দাম পাচ্ছে না সোনালী পাটের। তারা জানাচ্ছে আমরা পাটটা সারা বিদেশে সারা বিশ্বে আমরা রপ্তানি করার ব্যবস্থা করছি। সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে আমি তাহলে অবশ্যই তাদের পাশে অবশ্যই দাঁড়াবো, এই কথাও জানিয়েছে। আসলে দেখি আমরা সাধারণ মানুষ যদি ডক্টর ইউনূসের পাশে দাঁড়াইতেন, তাহলে যদি সে যদি অবশ্যই সহযোগিতা করে তাহলে বাংলাদেশের সকল কিছু যে মানে চলতে পারবে। আসলে দেখেন বাংলাদেশের সোনালী পাটের দাম হঠাৎ করে আবারও দাম দিচ্ছে এবং সে বলছে যে পাটের আমি অবশ্যই দাম বাড়াবো, সারা বিশ্বে রপ্তানি করবো সোনালী পাট। কিন্তু আজকের বাজারটা দেখেন কুষ্টিয়া জেলার আমরা জানতে পারছি যে খুলনা মেল থেকে এবং ঢাকা মেল থেকে, সেখানে আমরা জানতে পেরেছি যে সোনালী পাটের দাম আবারও বাড়তি করে দিয়েছে। কারণ বাড়তি করে দেওয়ার কারণ যে ভালো মানের পাটটা তাদের ভালো কাজ বিদেশি রপ্তানিত করে এবং বাংলাদেশের সরকার সরাসরি বিদেশি রপ্তানি করার ব্যবস্থাপনা করছে। এবং তিনি বলেছে বড় বড় বিজনেসম্যান ভাইদের তোমরা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি তোমাদের সহযোগিতা করব। আমরা চাই বাংলাদেশের উন্নয়ন করার জন্য সরকার যখন দায়িত্ব নিয়েছে অবশ্যই সোনালী পাটের দামটা এবং সারা বিশ্বে রপ্তানিত করার ব্যবস্থাপনা অবশ্যই করুক সব দেশে। ঠিক আমার দেশে থেকে সোনালী পাট দিক যার দেশে যেটা দরকার সেটা সে দেশ থেকে নিয়ে আসুক, অবশ্যই দরকার। বাংলাদেশের সোনালী পাটের বর্তমান কুষ্টিয়া জেলার বাজারটা আমি জানাবো যে কিছুদিনে জানতে পেরেছিলাম 2800 টাকা, 2900 টাকা, আজকে 3000, 3100, 3200 পর্যন্ত ভালো মানের পাটটা বিক্রি করা হচ্ছে। আসলে বাংলাদেশের যে পাবনা জেলা তথ্য জানা পাচ্ছি, কুষ্টিয়া ও পাবনার নতুন খবর আমরা জানতে পারছি যে পাবনা জেলা যে নতুন ঢাকায় যে ঝুট মেলে সম্পর্কে পাটের দাম আবারও পাবনা জেলায় ভালো 36, 37, 3800 টাকা পর্যন্ত পাট বেচাকেনা হচ্ছে। কুষ্টিয়া জেলা থেকে পাবনা জেলার ডিফারেন্স বেশি না, 500-600 টাকার ডিফারেন্স বেশি, 800 টাকা এরকম ডিফারেন্স বেশি। কিন্তু আসলে আমরা খবরগুলো জানতে পারি যে বাংলাদেশের সরকার থেকে আমরা সেখানে আদান প্রদান এবং বাংলাদেশের যে আমরা সেখানে যাই এবং বাংলাদেশের মেলের তথ্যগুলো যে ঝুট মেল সম্পর্কে যে তথ্য ঢাকা এবং খুলনায় সেই সম্পর্কে আমরা যাই কিছু তথ্য পাই। সেখানে আমরা চেয়ারম্যানের সাথে কথাবার্তা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস তাদের থেকেও আমরা কিছু বার্তা যে আমরা জানতে পাই যে আসলে সরকার আমাদের অনুদানের জন্য ভালো ব্যবস্থাপনা করছে। আসলে আমরা জানতে পাই বাংলাদেশের সরকার ভালো দিক প্রদর্শন করে থাকে। এবং তিনি আরও বলেছে সাধারণ চাষিরা যদি আমার পাশে থাকে তাহলে অবশ্যই ন্যায্য পরিমাণ দাম দেবো এবং বিদেশি রপ্তানি ব্যবস্থাপনাও করে দেবো। আমরা চাই প্রত্যেকটা সাধারণ চাষিরা তাকে